বাঘ কাঁপানো মাঘের শেষে শীতের তীব্রতা খানিকটা কমে আসে। প্রকৃতির রূপ বদলের অপেক্ষায় থাকে মানুষ। বসন্ত আসার সাথে সাথে মাতাল সমীরণ, বাতাসে পাতা ঝরার শব্দ, সেই সাথে গাছে গাছে নতুন পাতা আর ফুলের সমারোহ। গাছের আড়ালে লুকিয়ে থাকা কোকিলের কুহুতান আবেগে মনকে করে তোলে উদাস। শীতের খোলসে চুপসে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া যেন অলৌকিক স্পর্শে জেগে ওঠে। সুপ্রভাত সবাইকে। বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দোল মানে 25শে মার্চ 2024। আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তারা জায়গার অভাবে অনেক কিছুই করতে পারি না, কিন্তু সব কিছুর সমাধানই আমরা যেন আজকাল খুব সহজেই বার করে নিতে শিখে গিয়েছি। কারণ কিছু করারও নেই, জনবহুল এই শহরে আমাদের এভাবেই বাস করতে হবে। ছুটির দিনে সকালবেলার টুকিটাকি কাজগুলো সারার পর চা নিয়ে এই জায়গাটায় বসে নিজের মতো সময় কাটানো আমার খুবই পছন্দের। তো ঘুমিয়েছিলি ভাই, আর মারপিট করছিস কেন? এরা দুজন মারপিট করলে, বিশেষ করে এইটা মারপিট করতে চাইলে আমি মাঝখানে কিছু একটা পার্টিশন রাখতাম। ইজন্ট ইট? ঠুস 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 ঠুস। আজ শুভ দোল পূর্ণিমায় সবার আগে স্নানের পর পুজো সেরে গোপালকে আবির দিয়ে করে নিলাম একটু দই আর কর্নফ্লেক্স। ব্রেকফাস্টের পর অল্প রং খেলে আবার স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিয়ে নিলাম একটু রেস্ট। কারণ বিকেলবেলা আমার মন্দির যাওয়া ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে হয়ে গেছিলো অনেক দেরি। কিন্তু কি আর করবো, তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম দমদম মতিঝিল ইস্কনের উদ্দেশ্যে। বাইরে তো পুরো ফাঁকা, বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভেতরে এসে দেখি প্রচুর লোক। মন্দিরের ভেতরে প্রথমেই ঢুকতে পারিনি, তাই বাইরেই বসে পাঠ শুনছিলাম। আসলে দোল পূর্ণিমার দিন ছিল চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। চৈতন্য মহাপ্রভু একজন মহান ঋষি এবং আধ্যাত্মিক প্রশিক্ষক, যিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত। চৈতন্য জয়ন্তী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন এবং গৌর পূর্ণিমা নামেও পরিচিত। এবছর 2024 সালের চৈতন্য জয়ন্তীর তারিখটি ছিল 25শে মার্চ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রায় 600 বছর আগে ফাল্গুন মাসের মাঝরাতে ভারতের নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন। ভগবান চৈতন্য দর্শন শিখিয়েছিলেন যে ভগবানের পবিত্র নাম জপ করলে মোক্ষ লাভ হয়। তিনি শিখিয়েছিলেন যে প্রভুর পবিত্র নাম হলো প্রভুর ধ্বনিমূলক অবতার, এবং যেহেতু প্রভু পরম সমগ্র, তাই তার পবিত্র নাম এবং তার অতীন্দ্রিয় রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। এইভাবে ভগবানের পবিত্র নাম জপ করার মাধ্যমে যে কেউ সরাসরি পরম ভগবানের সাথে শব্দকম্পনের মাধ্যমে যুক্ত হতে পারেন। মহাপ্রভু দাবি করেছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা মনের আয়না পরিষ্কার হয়। ঈশ্বরের নাম স্মরণ করার জন্য সময় বা স্থানের কোনো সীমা নেই। এমতো অবস্থায় প্রতিনিয়ত ভগবানের নাম স্মরণ করতে হবে। বাইরে তখনও প্রচুর বৃষ্টি, আর আমরা বিশেষ করে আমি যেহেতু পরে এসেছি, অনেকটাই পর, তার জন্য মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। তবে হ্যাঁ, বাইরে বসেও নাম কীর্তন শুনে বেশ ভালো লাগছিল। তারপরে আমরা লাইন দিয়ে মহাপ্রসাদ পেলাম। সত্যি কথা বলতে ভাবতেই পারিনি প্রসাদ পাবো এত দেরি করে। তবে হ্যাঁ, সেকেন্ড সার্ভিংয়েই আমি প্রসাদ গ্রহণ করতে পেরেছি। শয়নের আগে কিছুক্ষণের জন্য আমি কৃষ্ণকে দর্শন করতে পেরেছি, কিন্তু এত ভিড় থাকায় সেখানে আর ভিডিও করতে পারিনি। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ সবাই হাততালি 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 সবাই হাত উঁচু করে হাততালি হাততালি হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনাদেরকে উনি ঘুরে মহাপ্রভু কবিতা শোনাবেন। বাইরে মুষলধারে বৃষ্টি থাকা সত্ত্বেও প্রচুর মানুষের সমাগম হয়েছে। প্রচুর প্রভু এবং মাতাজিরা সকাল থেকে এসে উপোস থেকেও কৃষ্ণ সেবা করে গেছেন এবং সার্ভিংয়ে অংশগ্রহণ করেছেন। সবার প্রসাদ পাওয়ার পর তারা প্রসাদ গ্রহণ করেছেন। আমিও খুব ভালোভাবে প্রসাদ গ্রহণ করলাম এবং একটুখানির জন্য হলেও কিন্তু আমি কৃষ্ণ দর্শন করতে পেরেছি। প্রসাদ গ্রহণ করার পর আমি বাইরে এসে টোটো পেয়ে যাই, তারপর একটু হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণা।